الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أبردوا بالصلاة فإن شدة الحر من فيح جهنم أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করছে যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে পবিত্র সময়ে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। এখন দেশে তীব্র তাপদাহ চলছে, জনজীবন বিপর্যস্ত, শিশু বিরুদ্ধরা অতিষ্ঠ, পশু পাখির পর্যন্ত খুবই কষ্ট নিমজ্জিত। বিশেষ করে এবছর বৈশাখের শুরু থেকে প্রচণ্ড গরম আমরা দেখতে পাচ্ছি। 40, 41, 42 ডিগ্রি পর্যন্ত আমাদের তাপমাত্রা অতিক্রম করেছে। আজও অত্যধিক প্রচণ্ড গরম, বাইরে বের হওয়াই দুষ্কর। হয়তো জুমার দিন না হলে বের হওয়া হতো না। এই অসহনীয় গরমে মানুষের কাজকর্মের মধ্যেও ভাটা পড়েছে। অনেকে ইতিমধ্যেই হিট স্ট্রোকে মারাও গিয়েছেন, বিভিন্ন খবর আসছে। এই যে বিপর্যয় একের পর এক আসছে, বিভিন্ন সমস্যা, বিভিন্ন আমরা প্রতিকূল পরিবেশ দেখছি, এগুলোর কারণ কি? এগুলোর কারণ সবই হলো আমাদের হাতের কামাই, আমাদের গুনাহের ফসল। কুরআনে কারীম সূরা রুমের 41 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর বুকে স্বাভাবিক নিয়মের বিপরীত অস্বাভাবিক পরিবেশ পরিস্থিতি, বিপর্যয়, সমস্যা যা কিছু প্রকাশ ঘটে সবই মানুষের হাতের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করে তার বায়ুমণ্ডল, তাপমাত্রা সব কিছুই তিনি সুনিয়ন্ত্রিত করেছেন। কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে বিভিন্ন আমাদের বদ আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানির মাধ্যমে এই নিজামকে আমরা পরিবর্তন করে ফেলছি।
এগুলো সবই আমাদের হাতে পড়ে। আমাদের এই দেশ ছিল নাতিশীতোষ্ণ দেশ, এত প্রচণ্ড গরম আমরা এই দেশে আগে দেখি নাই। আবার আরব দেশ ছিল প্রচণ্ড গরমের দেশ, সেখানে এখন প্রচণ্ড শীত। এবারের সফরে আমরা দেখলাম যে রাত্রিবেলায় গরম তেমন নাই। মদিনার মসজিদে তো দেখেছি যে রাত 12টার পরে এমন বাতাস ঠান্ডা এসেছে যে গায়ে কাঁপুনি ধরে যায়। শীতের মোটা জুব্বা পরা ছিলাম, তাও কাজ হয় না, এত শীত করছে, মানুষ কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। তো যেখানে ছিল প্রচণ্ড গরমের এলাকা, সেটা এখন শীতের এলাকায়। কিছুদিন পর পর হঠাৎ ঝড় বৃষ্টি, বরফ পড়ছে। আরবের পাহাড়গুলো যেগুলো শুষ্ক পাথর, কালো পাথর ছিল, এখন সেগুলো সবুজে পরিণত হয়েছে। রাস্তাঘাটে কোনো সবুজ জায়ন কখনো নজরে পড়ে নাই। মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার, রিয়াদ, জিদ্দা হাজার হাজার কিলোমিটার পথ, সমস্ত রাস্তার দুই পাশে এখন সবুজ সবুজ ঘাস দেখা যায়। কারণ ঘাস জমার জন্য পানি লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে আমি পৃথিবীতে সব কিছুর জীবনী শক্তি দান করি পানি দিয়ে, আসমান থেকে পানি নাজিল করি। পাথরে পানি পায় নাই, শক্ত পাথর ঘাস দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিচ্ছেন, এখন পাথর নরম হচ্ছে, তার থেকে আল্লাহ তাআলা ঘাস উদ্বোধন করছেন। এখন সৌদিতে কি বরফ পড়ছে, দেখছি আমরা দুবাই ভেসে গিয়েছে। এত অত্যাধুনিক রাষ্ট্র, টেকনোলজির সর্বোচ্চ ব্যবহারে দুবাই এখন ফার্স্ট। তারা আকাশ থেকে রাসায়নিকভাবে টেকনোলজি ব্যবহার করে বৃষ্টির ব্যবস্থা করেছে, বৃষ্টি হয় না তাই। আর এখন আল্লাহ এমন বৃষ্টি দিয়েছে, তাদের সব কিছু অচল হয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলারের গাড়ি ঘোড়া বাড়িঘর সব ভেসে গেছে। ঘরের মধ্যে মাছ ঢুকে যাচ্ছে। কেমন বৃষ্টি হলে মাছ যায়, কেমন সমুদ্র জলোচ্ছ্বাস হলে, ঝড় হলে রাস্তাঘাট ভেঙে চুরমার। এগুলো কিসের আলামত? সব বদ আমলের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে আরবের এই ধু ধু মরুভূমি সবুজে পরিণত হবে। সেই বুখারী মুসলিম হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আমার উম্মতের একটা বড় অংশ তারা কিয়ামতের আগে শিরকে লিপ্ত হবে, শিরকের প্রমোট করবে। আজকে শিক্ষা ব্যবস্থাতে, আরব বিশ্বের শিক্ষা ব্যবস্থাতে রামায়ণ মহাভারতের শিক্ষা চালু করা হয়েছে পাঠ্যপুস্তকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বড় মন্দির উদ্বোধন করা হয়েছে, নাচ গান করে মন্দির উদ্বোধন করছে। যেখানে আগে তারা মসজিদ বানাতো, এখন তারা মন্দির নিয়ে ব্যস্ত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মদিনার মতন পবিত্র শহরে, মক্কার মতন পবিত্র শহরে 70টি সিনেমা হল উদ্বোধন করা হয়েছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দিনের পর দিন কনসার্ট ইত্যাদি চলছে। আযাব আসবেই না কেন? আমরা মুসলমান আজকে আল্লাহর নাফরমানিতে লিপ্ত। আমাদের দেশগুলোতে কি হচ্ছে? আজকে আমাদের ইস্তেসকার নামাজের অনুমতি দেওয়া হয় না, আমাদের ইফতারির অনুমতি দেওয়া হয় না, কিন্তু মূর্তি পূজার অনুমতি দেদারসে চলছে। রাম দা নিয়ে, তরবারি নিয়ে মিছিল চলছে। নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর এই জমিনে, আল্লাহর ঘরে, আল্লাহর পবিত্র স্থানে কি চলছে? এগুলো আযাব আসবেই না কেন? সবই আমাদের হাতের কাজ। যদি এগুলো এখনও আমাদের না বুঝে আসে, তাহলে আর কিছুই করার থাকবে না। দিন সেরে কাঁধ বেড়ে বসে তোর কাদাকেও শুনবে। আল্লাহ রব্বুল আলামিন সহি বুঝ দান করুক, হেফাজত করুক, আমিন। সম্মানিত হাজরিন, এখানে আমাদের আজকে আকীদা বিশ্বাসও নষ্ট করা হচ্ছে। শুধু যে বদ আমলে লিপ্ত এমন নয়, ইমানটা পর্যন্ত হরণ করে নেওয়া হচ্ছে। এই গরম তাপদাহর পিছনে আমরা বলছি জলবায়ুর পরিবর্তন, অমুকের পরিবর্তন, তমুকের পরিবর্তন, তমুক কিছু। কিন্তু আসলে কার থেকে আসে? সব কিছু আল্লাহ রব্বুল আলামিন থেকে আসে। সমস্ত ক্ষমতার তিনি মালিক। আমাদের আকীদা বিশ্বাসটাও যাতে নষ্ট না হয়ে যায়, বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। তিনিই তোমাদের রব আল্লাহ, নিশ্চয়ই তিনি তোমাদের রব আল্লাহ, যিনি আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন।
সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপর তিনি আরশে সমাসীন হয়েছেন। ইউগশিল লাইলান নাহার ইয়াতলুবু হাসিসা, তিনি রাতের মধ্যে পর্দা ঢেলে দেন দিনের দ্বারা, চন্দ্র এবং সূর্যকে তিনি তার নির্দেশে নিয়ন্ত্রণ করেন। আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর জন্যই এবং তার ক্ষমতাতেই সমস্ত সৃষ্টি ও নির্দেশনা। তাবারাকাল্লাহু রব্বুল আলামিন, মহান আল্লাহ বরকতময় এবং সমস্ত জগতের প্রতিপালক। আল্লাহ তাআলা আরও বলেন, তিনিই আল্লাহ যিনি বায়ুকে প্রেরণ করেন, এরপর এই বায়ুকে মেঘমালায় তিনি পরিণত করেন। মেঘমালাকে যেমন ইচ্ছা আকাশে তিনি ছড়িয়ে দেন, বিভিন্ন স্তরে স্তরে ভাগ করে রাখেন। তো এরপর তুমি দেখতে পাও তার মধ্যে থেকে বৃষ্টির ধারা নির্গত হয়। তিনি তার বান্দাদের মধ্যে যাদের ইচ্ছা তাদের বৃষ্টি দেন, তখন তারা আনন্দিত হয়। সূরা নূরের ৩৮ নম্বর আয়াত। তাহলে এই গরম বৃষ্টি দান ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। অপরদিকে কিছু মানুষ, আমাদের এই নামধারী মুসলমানরাই বাংলাদেশের কিছু এলাকায় ব্যাঙের বিয়ে দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হয়। এটা একটি শিরক, একটি শিরকি আকীদা। ব্যাঙের বিয়ের দ্বারা বৃষ্টি আকীদা যদি কেউ বিশ্বাস করে, এই কর্মে লিপ্ত, ঈমান থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। দরকার ছিল আল্লাহর কাছে ফেরা, সেখানে ফিরতেছে কার দিকে? ব্যাঙের বিয়ে। আছে না নাই সমাজে? এই সমস্ত শিরকি কথাগুলো আমাদের সমাজের মধ্যে, শিরকি কাজগুলো ব্যাপকভাবে এসেছে। আশপাশের মুশরিকরা করে, তাই আমরাও করব। কত বড় ধিক্কারজনক, ন্যাক্কারজনক কাজ এগুলো। একজন মুমিন আল্লাহর কাছে ফিরবে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি গরমের মালিক, শীতের মালিক, সে আল্লাহর কাছে না আগে ব্যাঙের বিয়ে দেয়। ছোটবেলা থেকে আমাদের অনেক শিক্ষা এরকম ভুল আছে। দাঁত পড়লে ছোটবেলায় শিক্ষা দেয়, যাও ওই কি বলে, এই বলে দোয়া করো যে ইঁদুর ভাই আমার দাঁত নাও, তোমার দাঁত দাও। আছে না নাই? টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় আছে। এটা শিরক। ইঁদুর দাঁত দেওয়ার মালিক আল্লাহ তাআলা মালিক। ছোটবেলায় তো বাচ্চারা আমি অবান্তর জিনিস, শিরকি জিনিস শিক্ষা দিচ্ছি। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। কিভাবে যে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, কেন আযাব আসবে না? অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই যে গরম আসে, এটা কোত্থেকে আসে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম তার রবের কাছে ইশতাকাতিন নার ইলা রাব্বি, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ পেশ করে, ইয়া আল্লাহ, আমারে যে আগুন দিয়ে প্রজ্বলিত করেছো, এই গরমের তীব্রতা আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে, আমি সইতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তখন আল্লাহ তাআলা তাকে দুইটা নিঃশ্বাস ফেলার অনুমতি দেন। জাহান্নাম নিঃশ্বাস ফেলে, শ্বাস ফেলে। আমরা যেরকম কষ্টে শ্বাস ফেলি, এরকম জাহান্নামকে আল্লাহ তাআলা তার কষ্ট তীব্রতায়, আগুনের এই তীব্রতা সহ্য করতে না পারায় নিঃশ্বাস ফেলার অনুমতি দেন। তখন জাহান্নাম দুইটি নিঃশ্বাস ফেলে। একটি নিঃশ্বাস শীতকালে, আরেকটি নিঃশ্বাস গ্রীষ্মকালে ফেলে থাকে। তো শীতকালে যখন সে এই নিঃশ্বাসটা ফেলে, তখন শীতটা প্রচণ্ড হয়। ইদানিংকালে আমরা দেখছি শীতটাও কি অনেক প্রচণ্ড। আর গ্রীষ্মকালে যখন সে নিঃশ্বাস ফেলে, তখন তার এই গরমের তীব্রতা দুনিয়াতে বেড়ে যায়, মারাত্মক বেড়ে যায়। সহিহ বুখারী 3260 নম্বর হাদিস। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে গরমের তীব্রতা আসে জাহান্নামের নিঃশ্বাস থেকে। এটা কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন। এটা কি এখন ব্যাঙের বিয়ে দিলে বন্ধ হবে? হ্যাঁ, এটা কি আর্টিফিশিয়াল কোনো টেকনোলজি ব্যবহার করলে বন্ধ হবে? সম্ভব নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলেন, আবরিদু বিযুহুর ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। তোমরা জোহরকে ঠান্ডা করে আদায় করো, জোহরের নামাজকে ঠান্ডা করে আদায় করো, মানে একটু বিলম্বে পড়ো। কারণ ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, এই যে গরমের তীব্রতা জোহরের সময় থাকে, এটা জাহান্নামের নিঃশ্বাসের অংশ। জাহান্নামের নিঃশ্বাস থেকে, জাহান্নাম থেকে এটা আসে। হাদিসের ভাষায় আমরা জানতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম এই পৃথিবীর তলদেশে উদ্ভূত, পৃথিবীর একদম নিচে জাহান্নাম। কিছুদিন আগে রাশিয়াতে পৃথিবীর বুকে খনন করতে যে একটা জায়গা পেয়েছে, যেখানে তীব্র আগুন এবং ক্রন্দনের আওয়াজ, কাছে যেতে পারে না, যে যায় সে মারা যায়।
যে যন্ত্র নিয়ে যায় খোঁড়ার জন্য সেই যন্ত্র গলে যায়, এত তীব্র। হতে পারে আল্লাহ জানে এটা জাহান্নামের অংশ। দুনিয়াতে তো আবিষ্কার হবে না, এটাও আমরা বিশ্বাস রাখি। হতে পারে কাছাকাছি আল্লাহ তাআলা কিছু দেখিয়ে দিয়েছেন, এত কান্নার আওয়াজ। হতে পারে এটা কবরের একটা টুকরাও হতে পারে, আযাবও হতে পারে। আল্লাহ মাফ করুক, আমাদের হেফাজত করুক, আমিন। এই জন্য জাহান্নামের আগুনের তীব্রতা এবং তার নিঃশ্বাস থেকেই যে আমরা দুনিয়াতেও কিছু আযাব ভোগ করছি, এটার বিশ্বাস আমাদের ঠিক রাখতে হবে। আমরা এই ধরনের ব্যাঙের বৃষ্টি আর এই ধরনের বিভিন্ন টেকনোলজির দিক ফিরে আমাদের বিশ্বাসকে যাতে নষ্ট না করি, আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। এই গরম তীব্রতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ সংক্ষেপ করতেন, বিভিন্ন সফরে যেতেন। আরবের বালুময় রাস্তা এবং পাহাড়ি এলাকা, খুব কঠিন অবস্থা। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবাদেরকে নির্দেশ দিতেন, আবরিদু বিসসালাত, তোমরা নামাজকে ঠান্ডা করে পড়ো। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, এক সফরে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। একসময় মুয়াজ্জিন জোহরের আজান দিতে চাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আবরিদু, ঠান্ডা হতে দাও, গরম কমতে দাও। কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আজান দিতে চাইলেন, নবী সাল্লাম আবার বললেন, গরম ঠান্ডা হতে দাও, কমতে দাও। এভাবে তিনি নামাজকে এত বিলম্ব করলেন যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম। মানে ছায়া হয়ে গেছে, মানে সূর্য অনেকটা ঢলে গিয়েছে, অনেকটা নিচে নেমে গিয়েছে। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই গরমের প্রচণ্ডটা জাহান্নামের উত্তাপ থেকেই আসে, কাজেই গরমের প্রচণ্ড হলে উত্তাপ কমিয়ে তোমরা নামাজ আদায় করো, মানে একটু ঠান্ডা করে নামাজ আদায় করো। এখান থেকে আমরা বুঝলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সমস্যার দিকে, কষ্টের দিকেও লক্ষ্য করেছেন। বান্দার যেভাবে আমল হয়, আমলটা সহজ হয়, সেভাবেই তিনি করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন, নিজেও খেয়াল করেছেন। তো আমরা এই সমস্ত আয়াত হাদিসের আলোকে এটা জানতে পারলাম যে তীব্র গরম ইত্যাদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আসে, আমাদের বদ আমলের কারণেই আসে। এজন্য আমাদেরকে আমাদের এই বদ আমল থেকে তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহর কাছে কায়মনো বাক্যে নিজেদের গুনাহ, প্রত্যেকের গুনাহকে মনে করে করে আমাদেরকে তওবা করতে হবে। এটাই মনে করতে হবে যে আমার গুনাহের কারণেই, আমার নাফরমানির কারণেই আল্লাহ তাআলা এই গরমকে দিচ্ছেন, এই তীব্র শাস্তি দিচ্ছেন। এত তীব্র গরমের মধ্যেও সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর একটি মেঘমালার খণ্ড থাকত, ওনাকে ছায়া দিতেন। কিসের কারণে? ওনার নেক আমলের কারণে। তীব্র গরমের মধ্যেও আল্লাহ তাআলা ছায়া দিতে পারেন, আরাম দিতে পারেন যদি বান্দা নেক আমল করেন, যেহেতু গরম ঠান্ডার মালিককে আল্লাহ তাআলা। এই জন্য আমাদের কায়মনো বাক্যে আল্লাহর দিকে ফিরতে হবে। সূরা নূহের 10-12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি বললাম, ও মানুষরা, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তোমাদের রব অত্যন্ত ক্ষমাশীল। তিনি ক্ষমা চাইলেই কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আর তোমাদের এই ইস্তেগফার তওবাকে কবুল করে আসমান থেকে মুষলধারে তিনি বৃষ্টিকে নাযিল করবেন। সুবহানাল্লাহ। এবং তোমাদের ধন সম্পদ, স্ত্রী সন্তানকেও তিনি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। গাছ গাছালি, পশু পাখি আরাম পাবে। তাহলে সব কিছু নির্ভর করছে কিসের উপর? আমাদের ইস্তেগফারের উপর। আমাদের বদ আমলের কারণে যখন পৃথিবী উত্তপ্ত হয়, পশু পাখিরা তো গুনাহ করে না, আল্লাহর নাফরমানি করে না, কিন্তু ওরাও কষ্ট পায়। আর ওরা কষ্ট পেয়ে আমাদেরকে লানত দেয়, ওই সম্পদ দেয়, আমাদেরকে বদদুয়া দেয়, ও মানুষ, তোদের নাফরমানির কারণে আজকে আমরাও কষ্ট পাচ্ছি। আজকে পাখিগুলো রাস্তায় দেখা যাচ্ছে, গাছে গাছে নাই, কোথায় ছায়া পাবে দৌড়ে বেরোচ্ছে। গরু ছাগলের কী অবস্থা চিন্তা করেন, কুকুরগুলোর কী অবস্থা রাস্তায় আজকে চিন্তা করেন, কত কষ্ট তারা পাচ্ছে। আমরা তো তাও একটু ঘরের নিচে, ছাদের নিচে আসতে হচ্ছে। পশু পাখি কোথায় যাবে? ওরা এই তীব্র তাপদাহে কষ্ট পেয়ে আমাদেরকে বদদুয়া দিচ্ছে। সবচেয়ে বড় এটা একটা খারাপ জিনিস যে নিজে তো গুনাহ করি করি একটা নিজের কাজ, আরেকজন মানুষকে, আরেকটা মাখলুককে কষ্ট দিয়ে বদদুয়া নেওয়া। এই জন্য বুজুর্গানে দিনরা বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি রেজার মধ্যে সবচেয়ে বড় কাজ হলো কোনো কাজের দ্বারা আল্লাহ যেমন নাকশ না হয়, আল্লাহর কোনো মাখলুকও কষ্ট না পায়। এটা হলো সবচেয়ে বড় তাসাউফ, এটা সবচেয়ে বড় বুজুর্গি। সবচেয়ে বড় বুজুর্গ কি? যে কাজের দ্বারা আল্লাহও নাকশ হন না, আল্লাহর কোনো বান্দাও কি হয় না, নাকশ হয় না, কষ্ট হয় না। কিন্তু আমরা দেদারসে করে বেড়াচ্ছি। এই আমাদের অন্যায় অপরাধের কারণে, গুনাহের কারণে, আযাবের কারণে পশু পাখিও আমাদের বদদুয়া দিচ্ছে।
তো এক তো নিজেও কষ্ট পাচ্ছি, অন্যের বদদোয়াও পাচ্ছি, আরও কত খারাপ। এই জন্য আমাদের খাস দিলে তওবা করতে হবে, খাস দিলে আল্লাহর কাছে কায়ম বাক্যে কাঁদতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর হাদিস এসেছে, তিনি বলেন যখন প্রচণ্ড গরম হয়, যেহেতু এটা জাহান্নামের কারণেই, তার জাহান্নামের ভয়কে স্মরণ করে তোমরা বেশি বেশি নফল নামাজ আদায় করো। যখন বেশি গরম পড়বে তখন বেশি নামাজ আদায় করো, কারণ এই অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিঃশ্বাস। তাহলে আমাদের 2 নম্বর কাজ হলো যে এই গরমে বেশি বেশি লম্বা সূরা দিয়ে দীর্ঘ করে আল্লাহ তাআলার কাছে নফল নামাজ আদায় করে দোয়া। এলো কয় নম্বর কাজ? 2 নম্বর কাজ। 3 নম্বর, বৃষ্টির জন্য, যেহেতু সবই আল্লাহর কুদরত, আল্লাহর রহমত, যেন আল্লাহর রহমত কুদরত চাওয়ার জন্য আল্লাহর কাছে কায়মন ওয়াক্যে বৃষ্টির জন্য খাসভাবে দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন খাসভাবে, আল্লাহুম্মা আগিসনা, হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিন। এভাবে লম্বা দোয়া বর্ণিত হয়েছে হাদিসের মধ্যে। এই দোয়াগুলো করা যাতে আল্লাহ তাআলার কাছে থেকে আমরা একটু শীতল হাওয়া বৃষ্টি পেতে পারি। সাথে সালাতুল ইস্তিসকা পারলে আদায় করা, বৃষ্টির কামনা করে নামাজ আদায় করা, বিশেষ নিয়মে খুতবা সহ আদায় করতে হয়। এটার জন্য মাঠ লাগে, এলাকার ধনী গরিব ছোট বড় বৃদ্ধ বয়স্ক বুজুর্গ গুনাহগার সবাইকে নিয়ে হাজির হতে হয়। তো এই ইস্তিসকার নামাজ এরকম না যে এটা ঘোষণা দিলাম 20 জন মিলে পড়লাম, 50 জন মিলে পড়লাম, এরকম না, পুরো এলাকাবাসী পুরো ভূখণ্ডবাসীর আসতে হয়। আজকাল এই নামাজে লোক পাওয়া যায় না, ঘোষণা দিলেও হয় না। আমরা গতবার একবার করেছিলাম, 2 কাতার না 3 কাতার মানুষ হয়েছে, এরকম। আর মসজিদে পড়ার জিনিস না এটা, এটা হলো মাঠে পড়তে হয়, যেটা যেরকম নিয়ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যেভাবে বলছে সেভাবে তো পড়তে হবে। তো মাঠে পড়তে হবে, সবাইকে নিয়ে পড়তে হবে, গুনাহগারও আসবে, সবাই কায়মন ওয়াক্যে তওবা করবে। এবং এই নামাজের কিছু শর্ত রয়েছে, নিয়ম রয়েছে। এই গুনাহ থেকে তওবা সবার কায়মন ওয়াক্যে করতে হবে। অন্যের হক থাকলে দিয়ে আসতে হবে। জামাই এখনো ফুপুর হক দেই নাই, বোনের হক দেয়, সেগুলো দিয়ে আসতে হবে। মানে এক কথায় সমস্ত গুনাহ থেকে কায়মন ওয়াক্যে তওবা করে সেই ইস্তিসকার নামাজ পড়লে ইনশাআল্লাহ আল্লাহ বৃষ্টি দিবেন। কিন্তু আজকে ইস্তিসকার নামাজ একটা গতানুগতিক সিস্টেম হয়ে গেছে। এখানে এলাকার সমাজের বুজুর্গ লোকগুলোকেও নিয়ে আসতে হবে, বৃদ্ধ লোকগুলোকে নিয়ে আসতে হবে, যারা হাঁটতে পারে না চলতে পারে না, এরকম লোকগুলোকেও আনতে হবে, শিশুদেরকে আনতে হবে। সবাই মিলে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে করার তৌফিক দান করুক, আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জমানা একবার খুব গরম এবং বৃষ্টি হয় না, অনাবৃষ্টি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে নামাজ পড়লেন এবং দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতাসকি বিনা। ইয়া আল্লাহ, আল্লাহ নবী যখন আমাদের মাঝে ছিলেন আমরা আপনার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করতাম যে আল্লাহ আমাদের মাঝে আপনার নবী আছে, আপনি আমাদের বৃষ্টি দিন। এইভাবে আপনি আমাদেরকে দিতেন। কিন্তু আজকে আমাদের মাঝে নবী নাই। এখন ওয়াইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা ফাসকিনা। হে আল্লাহ, আজকে আপনার কাছে আমরা আপনার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ওসিলা দিয়ে দোয়া করছি, আজকে আপনি আমাদেরকে বৃষ্টি দিন। ফায়ুসকাউনা, সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ তাআলা তাদের উপর বৃষ্টি নাজিল করলেন। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আর একটা জিনিস আমরা জানলাম, কোনো বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, যাদের দোয়া কবুল হয়, যারা ভালো ব্যক্তি, তাদের ওসিলা দিয়ে দোয়া করা যায়। এটা বিশ্বাস রেখে যে ওই বুজুর্গ ওই আল্লাহওয়ালা ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিককে আল্লাহ। আমরা অনেক কাজে যাই, যে যার কাছে যায় তার একজন প্রিয় ব্যক্তি বা পছন্দের ব্যক্তি ধরে নিয়ে যায় যে আপনি একটু বলে দেন, আপনি একটু আশা করা যায় এই আবেদনটা বা কথাটা কী হবে, গ্রহণযোগ্য হবে। প্রধানমন্ত্রীর কাছে, প্রেসিডেন্টের কাছে একজন মন্ত্রীর সুপারিশ নিয়ে দেওয়া হয় কিনা আবেদনটা, এরকম মাদ্রাসায় শিক্ষকের কাছে, স্কুল কলেজ অফিস আদালতে বিভিন্ন জায়গায় আমরা যে বিভিন্ন অ্যাপ্লিকেশান বা কোনো কিছু যখন চাওয়া পাওয়া থাকে আমরা কি করি, একটা সুপারিশ দিই। সেই হিসাবে এরকম না যে ওই সুপারিশকারী ওই জিনিসটা দেওয়ার মালিক, নাকি দিবে তো চেয়ারম্যান সাহেব, দিবে তো প্রধানমন্ত্রী, দিবে তো রাষ্ট্রপতি, দিবে তো প্রিন্সিপাল। কিন্তু সুপারিশটা এলো কী জন্য, যে হয়তো উনি একটু বললে ওনার একটু দরদ হবে, একটু অনুকম্পা হবে, একটু পাওয়াটা সহজ হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওসিলা করে সাহাবায়ে কেরাম দোয়া করতেন। আজকাল কিছু মানুষ আবার ওসিলাকে শিরিক বলে, নাউযুবিল্লাহ। এটা সহি নয়। সহি বুখারীতে এসেছে, এই যে স্পষ্ট হাদিস আপনাদের শোনায় দিলাম। এই যারা এটা আবার বলে, এটা বাড়াবাড়ি করে, অতিরিক্ত করে, সহি নয়। যাই হোক, আমরা এই হাদিসগুলোর মাধ্যমে
জানতে পারলাম যে আমাদের আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে গরম থেকে ঠান্ডা হওয়ার বেশি বেশি দোয়া করতে হবে, কায়মন বাক্যে কাজ করতে হবে। এই গরমকালটাকে আমরা আবার অনেক সময় অলসতায় ছেড়ে দিই, যে অনেক গরম লাগছে থাক বাদ দিই। না, মুমিন কখনো কোনো সময়কে অলসতায় কাটিয়ে দিতে পারে না, বরং সব সময়কে মুমিন কাজে লাগায়, সুবর্ণ সুযোগ মনে করে। এই গরমের সুবর্ণ সুযোগ একটি হলো যাদের সুযোগ আছে নফল রোজা রাখা। নফল রোজায় গরমের তীব্রতায় সওয়াব বেশি হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গরমকালে বেশি রোজা রাখতেন। কারণ কিসের আশায়? সওয়াবের আশায়। কারণ ইবাদতের মধ্যে যত কষ্ট হয় তত সওয়াব কি হয়। আমরা যারা নিচতলায় এসিতে আছি তার তুলনায় দোতলা তিনতলায় যারা গরমে কষ্ট পাচ্ছে এদের সব বেশি হবে, এদের সব কী হবে? বেশি হবে। কারণ আমরা তো টেরই পাচ্ছি না, আলহামদুলিল্লাহ। কি কোনো গরম টের পাচ্ছি? আলহামদুলিল্লাহ টের পাচ্ছি না। কিন্তু দোতলা তিনতলায় যারা আছে তারা কি হচ্ছে? তাদের অবস্থা খারাপ। তো এদের সব বেশি হবে। তো ইবাদতে যত কষ্ট হবে তত সব কি বেশি। এখন আমাদের তো মন খারাপ হয়ে যেতে পারে যে আমরা তো তাহলে সব কম পেয়ে গেলাম। আমরা শুকর আদায় করব, শুকর আদায় করলে আল্লাহ সব বাড়ায় দেয়। একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, গরিব সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো অনেক দান করে বড় লোক হয়ে যাচ্ছে, এই অনেক সব কামাই করতেছে, আমরা তো পিছে থাকতেছি, দান করতে পারি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবদের বললেন যে তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা, আল্লাহ তাআলা ওরা দান করে যে সব পায় তোমাদের সেই সব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এখন বড় লোকরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি পড়ি তাও কি পাবো? হ্যাঁ, তাও পাবো। বুঝলেন না? মানে যে পড়বে সেই পাবে। এখন আল্লাহ এই সওয়াবকে কত নিতে পারে, এইটাই হলো প্রতিযোগিতা ইসলামের, দ্বীনের। যাক, আল্লাহ তাআলা আমরা নিচে উপরে যারা আছি সবাইকেই বেশি বেশি সওয়াব দান করুন, আমিন। গরমে কিছু মানবীয় কাজ দরকার। এক তো নিজে তওবা ইস্তেগফার করব, নিজেও আমল করব, মানবীয় কিছু কাজ দরকার। কি? যারা তৃষ্ণার্ত আছে তাদেরকে পানি পান করানো, যারা পারি সক্ষম রাস্তায় রাস্তায় পানির ব্যবস্থা করব। অনেকেই মাশাআল্লাহ আমাদের দেশে শুরু হয়েছে, বিভিন্ন বাড়ির সাথে কল লাগিয়ে দিচ্ছে এবং গ্লাস রেখে দিচ্ছে দেওয়ালের সাথে, রাস্তার দেওয়ালের সাথে। তো মানুষ পথচারীরা পানি খাচ্ছে। এখন যে গরমের অবস্থা, রাস্তায় রাস্তায় প্রতি কয়েকশো হাত অন্তর পানি থাকা দরকার। এত তীব্র কষ্ট পানির। সবসময় সব বোতল কিনে খাও সবার জন্য সবসময় সম্ভব নয়। এই জন্য এই কাজটা অনেক বড় সওয়াবের কাজ। কোরআন হাদিসে যত নেক আমলের, নফল ইবাদতের, দান সাদাকার ফজিলত আসছে, তার মধ্যে আমাদের জানা মতে পানি পান করানোর সবচেয়ে বেশি সওয়াব আসছে। এই জন্য এই আমলটি আমরা করতে পারি। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা ইন্তেকাল করেছেন, আমি কি তার পক্ষ থেকে সদকা করব? তিনি বললেন, হ্যাঁ। ভালো করে বুঝেন, আমরা তো মৃত ব্যক্তি হলে আসি হুজুর মিলাদ পড়াবো। সাহাবী এসেও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আমি কি তার পক্ষ থেকে সাদাকা করব? নবী ইসলাম বললেন, হ্যাঁ, সাদাকা করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সাদাকা উত্তম হবে আমার মায়ের জন্য, যে তিনি বেশি সওয়াব পাবে, ফায়দা পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষকে পানি পান করা। সুবহানাল্লাহ। সুনানে নাসাই 3664 নম্বর। এই জন্য আরব বিশ্বে দেখবেন ওরা খুব বেশি পানি খাওয়ায়, বোতল বোতল পানি হাদিয়া দেয়। এক বোতল দুই বোতল না, হাজার হাজার বোতল পানি হাদিয়া দেয়। হাজিদেরকেও দিচ্ছে, রাস্তায়ও দিচ্ছে। বিভিন্ন মানুষকে দেখছি হঠাৎ গাড়ি রাস্তায় মাঝখানে থামাইছে, নারী পুরুষ মেয়ের বের হয়ে কেসকে কেস পানি কি করতেছে? বিলি করতেছে। দুইটা তিনটা যে যা নেয় নেন নেন দিচ্ছে, সওয়াব আর সওয়াব। এরা এই হাদিসটার উপর খুব আমল করে, পানি পান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি কিছু হাদিয়া দিত, তো কোন হাদিয়া পাইলে বেশি খুশি হতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি সুপ্রিয় ঠান্ডা পানি দিত, তাহলে নবী ইসলাম খুব খুশি হতেন, তার জন্য অনেক দোয়া করতেন। কারণ পানিটা মানুষের জীবন বাঁচার একটা সবচেয়ে বড় মাধ্যম। এই যে গরমে এক গ্লাস যদি একটু সুপেয় ঠান্ডা পানি পাওয়া যায়, কি ভালো লাগবে কি লাগবে না? ভাত খাওয়ার থেকে, বিরিয়ানি খাওয়ার থেকে। তো এই কাজটা আমাদের করা দরকার। আমাদের দেশে আমলটা দেখা যায় না। অনেক গ্রামগঞ্জে এলাকায় মানুষ সুপেয় পানি পায় না, টিউবওয়েল পায় না, ভালো একটা পানির ব্যবস্থা নাই। সেই সমস্ত জায়গায় আমাদের এটা করা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। পশু পাখির প্রতি দয়া করা দরকার। অনেক কুকুর রাস্তায় পানি খায়, পানির পিপাসায় গরমে কষ্ট পাচ্ছে, আপনি এক বাটি পানি সেই কুকুরটাকে দেন। একটা বিড়াল কষ্ট পাচ্ছে, তাকে দেন। বিভিন্ন পাখিরা কষ্ট পাচ্ছে, ছাদের উপর সানসেটে বিভিন্ন জায়গায় একটু পানি রেখে দেন, ওরা একটু পানি পান করে থাকে। বা কোনো মাটির মধ্যে একটু গর্ত করে সেখানে পানি রেখে দেন, একটা কাক এসে পানি খেয়ে যান। এটাও অনেক সওয়াবের কাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
তিনি বলেন, একদা রসুল্লাহ সাল্লাম বলেন, একজন লোক রাস্তা দিয়ে চলতে চলতে তার ভীষণ পিপাসা লাগলো। সে কূপে নেমে পানি পান করল। এরপর সে বের হয়ে দেখতে পেল একটা কুকুর হাঁপাচ্ছে, পিপাসায় কাতর হয়ে মাটি চাটতেছে। সে ভাবলো কুকুরটা আমার মতন পিপাসিত। সে কূপের মধ্যে নামলো, নিজের মোজা ভরে পানি নিয়ে উপরে উঠে কুকুরটিকে পান করালো। আল্লাহ তাআলা তার আমলকে কবুল করলেন এবং তার গুনাহকে মাফ করে দিলেন। সাহাবীরা বললেন, হে আল্লাহ রসুল, চতুষ্পদ জন্তুর উপকার করলেও কি আমাদের সব হবে? পশু পাখি ইত্যাদি এদেরকে খাওয়াইলে, কুকুরকে, একটা কুকুর ইতর প্রাণী, একে খাওয়াইলেও কি উপকার হবে? তিনি বললেন, প্রতিটি প্রাণীর উপকার করাতেই সব রয়েছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 2363 নম্বর হাদিস। পরিবেশ রক্ষার প্রতি আমাদের যত্নবান হওয়া দরকার। আমাদের গাছ রাখা দরকার। আমাদের এই দেশের আবহাওয়া গাছের কারণেও বাহ্যিকভাবে, আল্লাহর রহমত তো আছে, গাছের কারণেও অনেকটা ঠান্ডা। এখন তো এসে গাছ কেটে দেওয়া হচ্ছে। রাস্তার মাঝখানে আগে কত সুন্দর গাছ ছিল, রাস্তার দুই ধারে ছিল, সব বলে ডিজিটাল করতে যে গাছ কাটছে। ইউরোপ দেখে এসে, সৌদি দেখে, আর ওদের তো গাছ নাই, তাই হলো ফাঁকা। আর আমাদের গাছ ছিল নেয়ামত, সেই নেয়ামত কেটে এখন ফাঁকা বানাচ্ছে। আল্লাহ মাফ করুন। গাছের দুই পাশে দোকান করতে হবে, মার্কেট করতে হবে, গাছ সব কেটে ফেলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, যে কোনো মুসলমান ফলবান গাছ রোপণ করে এবং কোনো ফসল ফলায় আর তার থেকে পাখি, মানুষ, জন্তু জানোয়ার খায়, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে এটা সদাকা বলে গণ্য করেন। সুবহানাল্লাহ। এটাও একটা সদাকার সব। আমি একটা গাছ লাগিয়েছি, সেই ফল হয়তো আমি খাই না, কিন্তু পাখি খায়, এটা আমার জন্য সদাকার সব, সদকা জারিয়া। তাও ওই পাখি খাচ্ছে, এর কারণে আমার আমলময় সব হচ্ছে। সহিহ বুখারী 2320 নম্বর হাদিস। এই গরমে গরিব দুঃখীদের কিছু ফল বিতরণ করা উচিত। যারা কিনে খেতে পারতেছে না, তরমুজ, তারপরে আপনার বাঙ্গি, যে সমস্ত ঠান্ডা জাতীয় ফল আছে, তারপরে মালটা, অনেক গরিব আছে কিনে খেতে পারে না, যে দাম এগুলো। আপনি 1 কেজি কিনে 1 পিস করে দেন না, 1 পিস মালটা দেন না একটা গরিবের ঘরে, তাও তো 1 পিস কেটে কেটে খাক তারা একটা মালটা থেকে। একটা তরমুজ দেন একটা গরিবকে, গোপনে দিয়ে আসেন তার বাসায়, বা হেঁটে যাচ্ছে দিয়ে দেন। আরবে এরকম দেখা যায়, এক ভ্যান নিয়ে বসে থাকে, ভ্যানওয়ালা বিক্রি করছে, তো ভ্যানের কাছে একজন টাকাওয়ালা দাঁড়ায়, আর ওর থেকে কিনে কিনে এক একজনকে পলিথিনে ধরে দিয়ে দেয়। ধনী গরিবও দেখে না, সবাইকে দিচ্ছে হাদিয়া। এটা তাদের আমল। মাশাআল্লাহ, দানের ব্যাপারে ওদের যে কি আমল! এই নবী ইসলামের হাদিস 1400 বছর ধরে চলে আসছে সাহাবায়ে কেরাম থেকে। আমাদের দেশে মানুষের মোটে পকেট থেকে টাকা বেরোতে চায় না, একটু কুঞ্জুস আছি আমরা, আল্লাহ মাফ করুক। তা আমাদের এই সমস্ত আমলগুলোর প্রতি এগিয়ে আসা উচিত। কেউ যদি গরমে ক্ষতিগ্রস্ত হয়, হিট স্ট্রোকে পড়ে, কষ্ট পড়ে, আমরা তাদেরকে দিই। আমরা স্যালাইনের প্যাকেট কিনে দিতে পারি, বোতলে বোতলে হাদিয়া দিতে পারি, এভাবে আমরা কাজ করতে পারি। আরও কিছু আমাদের খেয়াল করা উচিত। এই গরমে অত্যন্ত ঘাম সৃষ্টি হচ্ছে, দুর্গন্ধ হচ্ছে, মানুষের সেটা যাতে কষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল করা উচিত। বেশি বেশি আতর, সুগন্ধি ব্যবহার করা দরকার। আর গ্রীষ্মকালকে গালমন্দ না দেওয়া। সহিহ বুখারী মুসলিমের হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন যে তোমরা যুগকে, সময়কে, আবহাওয়াকে গালি দিও না, কারণ এগুলো সব আমি সৃষ্টি করি। এদেরকে গালি দিলে আল্লাহকেই দেওয়া হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো সবগুলো করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত